স্বামী শারদানন্দ বলেন, শ্রীশ্রীমা স্বামীজির কাজের উদ্দাম আবেগ যেন অনেক সময় রাশ টেনে ধরে নিয়ন্ত্রিত করতেন। কলকাতায় প্লেগ মহামারীর সময় স্বামীজি নিবেদিতা প্রভৃতিকে নিয়ে সেবাকার্য আরম্ভ করলেন, কিন্তু কার্যের ব্যাপকতা দিন দিন বাড়তে থাকায় এবং সে পরিমাণ অর্থের সংস্থান না থাকায় স্বামীজি বিচলিত হয়ে পড়লেন। শেষ পর্যন্ত তিনি সেবা কাজ অক্ষুণ্ণ রাখবার জন্য বেলুড় মঠ বিক্রি করার ইচ্ছা প্রকাশ করলেন। এই কথা শ্রী মায়ের কাছে উত্থাপন করায় তিনি তৎক্ষণাৎ বললেন, সে কি বাবা, বেলুড় মঠ বিক্রি করবে কি? মঠ স্থাপনায় আমার নামে সংকল্প করেছ এবং ঠাকুরের নামে উৎসর্গ করেছ, তোমার ওসব বিক্রি করার অধিকারই বা কোথায়? স্বামীজি বেলুড় মঠ স্থাপন করে স্বামী ব্রহ্মানন্দকে প্রেসিডেন্ট এবং শারদানন্দকে জেনারেল সেক্রেটারি করেছিলেন। তাই মা স্বামীজিকে বললেন, তোমার মঠ বিক্রি করবার অধিকার কোথায় বাবা? শ্রীশ্রীমা আরও বললেন, বেলুড় মঠ কি একটা সেবা কাজেই নিঃশেষ হয়ে যাবে? তার কত কাজ, ঠাকুরের অনন্ত ভাব সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে, যুগ যুগ ধরে এই ভাব চলবে। তখন স্বামীজি একটু সলজ্জভাবে বললেন, তাই তো, আবেগ ভরে আমি কি করতে যাচ্ছিলাম? সত্যি তো, মঠ বিক্রি আমি করতে পারি না, সে অধিকার আমার নেই। রাজাকে মঠের অধ্যক্ষ এবং শরৎকে সেক্রেটারি করা হয়েছে, এদেরই সব অধিকার, আমার অধিকার কোথায়? সে কথা যে আমার খেয়ালই ছিল না।